ছাত্র সেরকম উস্তাদের মানহানি করলে, উস্তাদকে বেইজ্জত করলে মাদ্রাসা পড়ুয়া ছাত্ররা বসে থাকতে পারে না। শোনেন শোনেন শোনেন, সেই হিসাবে এই মাদ্রাসা পড়ুয়া ছাত্ররা যখন উস্তাদের ভিতরে ফসলাপ করাইতেছে এবং এই মানুষ আমার আব্বা একজন আল্লাহর ওলি, শাইখুল হাদিস মুজাহিদে মিল্লাত, এই কুচক্রী মহল বলেছে রাজাকার। এই সব কিছুর পরে মাদ্রাসার ছাত্ররা উস্তাদের অসম্মানী হতেছে, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবের অপমান করা হচ্ছে। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, মান আদা আলী ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহর ঘোষণা, যে আমার ওলির সাথে বিয়াদবি করবে, যে আমার ওলির সাথে শত্রুতা করবে, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ করব। সেই সমস্ত কারণে এই ছোট ছোট কিছু ছাত্ররা মিছিল বের করেছে। করাটা স্বাভাবিক। এই সমস্ত ছাত্রদেরকে আবার গ্রেফতার করা হয়েছে। লম্বা কথা বলবো না, প্রশাসন সরকার আপনারা সবকিছু বুঝতেছেন। আমি আগেও বলেছি, আমাদের আমরা প্রধানমন্ত্রীর শত্রু নই। এই সমস্ত কুচক্রী মহল, নাস্তিক মর্যাদারা, আলেম ওলামাদের দুশমনেরা আপনার গায়ে চেপে বসে আছে। আপনাকে বদনাম দুর্নাম করার জন্য। আমার কথা শেষ। যে সমস্ত ছাত্ররা নিজের উস্তাদের আল্লামা আজিজুল হক সাহেবের ইজ্জত সম্মান রক্ষা করার জন্য বের হয়ে মিছিল করেছে, ওদেরকে যে গ্রেফতার করা হলো, এই গ্রেফতারকৃত ছাত্রদেরকে 24 ঘন্টার ভিতরে ছেড়ে দিতে হবে। যদি 24 ঘন্টার ভিতরে ছেড়ে দেওয়া হয়, এই মাসুম ছেলে, ছোট ছোট ছেলেদেরকে যে গ্রেফতার করা হলো, ওদেরকে যদি 24 ঘন্টার ভিতরে ছেড়ে দেওয়া হয়, পরামর্শ করবে। আমরা পরামর্শ করিয়া হেফাজত ইসলাম বাংলাদেশের ব্যানারে কঠিন কর্মসূচি দেব। শান্ত হয়ে যান। আমার কথা আপনারাও বুঝতে হবে, প্রশাসনও বুঝতে হবে, সরকারি মহলও বুঝতে হবে। আমি শান্তি চাইতেছি, শান্তি আনার জন্য ওই সমস্ত কথা বললাম আমি। আমরা শান্তি প্রিয়, ইসলাম শান্তির ধর্ম। কিন্তু যদি কোনো বেআইনি হয়, কোনো আলেম ওলামাদেরকে বেইজ্জত করা হয়, ইসলামের উপর আঘাত করা হয়, নবীর সামনে বেয়াদবি করা হয়, তখন আমরা আর বসে থাকতে পারি না। বয়ান হবে।
তাই আমরা সুশৃঙ্খলভাবে আমাদের অবস্থা আমরা ঠিক রাখি। এই বিশাল আয়োজনের জন্য বিশাল একটি খরচের বিবেচনা আছে। এই জন্য আমরা যার সামর্থ্য অনুযায়ী আমরা কেউ মাহরুম হব না। এই বিশাল আয়োজনের জন্য আমরা সকলে সহযোগিতার হাত বাড়িয়ে দিই। মাঠের চতুর্দিকে এবং মাঠের মাঝখানে কুটির মধ্যে আমাদের কিছু দান বক্স আছে। আমরা প্রত্যেকে সহযোগিতা করি।